হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। কেরিয়ার পয়েন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন জবের নোটিফিকেশন নিয়ে। এই জবটা হচ্ছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আন্ডারটেকিং কোম্পানি বা একটা সংস্থা, যেখানে যে জবগুলো আছে সেগুলো হচ্ছে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেলে তোমাদের স্যালারি হবে। তো এখানে 170 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। ওকে, তো 170 জন এই যে অফিসার নেওয়া হবে তার কি ডিটেলস আছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 170টা, এবং সেটা দুটো ডিপার্টমেন্টে, একটা হচ্ছে অ্যাকাউন্টস, একটা হচ্ছে জেনারেলিস্ট। তো টোটাল অ্যাকাউন্টসে 50টা এবং অপরটায় 120টা ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল এখানে হচ্ছে তোমার 170টা। এখন তোমাদের যেটা হচ্ছে ডেট, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন হবে 10 তারিখ থেকে, এখনো শুরু হয়নি। 10 তারিখ থেকে সেপ্টেম্বরে শুরু হবে, 29শে সেপ্টেম্বর অবধি চলবে, তোমরা 20 দিন প্রায় টাইম পাবে। এবং তোমাদের যে ফেজ 1-এর অনলাইন এক্সামিনেশন হবে সেটা দেখো খুব তাড়াতাড়ি সেপ্টেম্বরের 29 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, অক্টোবরের 13 তারিখে কিন্তু তোমাদের অনলাইন এক্সাম হবে। এবং ফেজ 2-এর যে এক্সাম অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ সেটা হবে 17 নভেম্বর, অর্থাৎ তার এক মাস পরেই তোমাদের ফেজ 2-এর অনলাইন এক্সামও হয়ে যাবে। তো এখানে বোঝা যাচ্ছে এদের প্রসিডিওর কিন্তু খুব ফাস্ট এগোবে। এখন তোমাদের যদি চলে আসি, তোমাদের বেনিফিটস কি কি আসছে না, তোমাদের বেসিক পেই থাকবে এখানে 50,925 টাকা। তোমরা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো যে কোনো জবে যদি 50,900 মানে 51,000 টাকা বেসিক পে হয়, তাহলে তার অ্যাকচুয়াল ইন হ্যান্ড স্যালারিটা কোথায় যেতে পারে। তো সেটা এখানে বলা হচ্ছে মোটামুটি তোমার প্রায় 88,000 টাকা, প্রায় 90,000 টাকার কাছে তোমার মান্থলি স্যালারি থাকছে, যেহেতু এটা একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। এবার আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যদি দেখে নিই, প্রথম যে পোস্ট রয়েছে জেনারেলিস্ট, এখানে একটা ক্যান্ডিডেটকে মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েশন থাকলে হবে, মানে তুমি যদি বিএ বিএসসি বিকম করে থাকো তাহলেও হবে, এবং তুমি যদি মাস্টার্স করে থাকো তাতেও অসুবিধা নেই। এনি ডিসিপ্লিন, যে কোনো ডিপার্টমেন্টে তোমার গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, উইথ 60% মিনিমাম মার্কস, অন্তত 60% নাম্বার হয়ে থাকতে হবে। এসসি এসটিদের জন্য ওটা 55%। আর একটা রয়েছে যেটা স্পেশালিস্ট, এই পদটার জন্য সেটা হচ্ছে অ্যাকাউন্টসে, সেটা হচ্ছে চ্যাটার্ড অ্যাকাউন্ট করে থাকতে হবে আইসিআই থেকে, কস্ট অ্যান্ড অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট করে থাকতে হবে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, আর্লিয়ার নোন অ্যাজ ICWAI। এই দুটো কোর্স করে থাকতে হবে, দুটোর মধ্যে একটা, তার সঙ্গে গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ 60% মার্কস। আদারওয়াইজ আর একটা থাকলেও হবে, এটা যদি না থাকে, কেউ যদি এমবিএ করে থাকে ফিন্যান্সে, সেক্ষেত্রে এমবিএ এমকম করে থাকলেও 60% মার্কস নিয়ে সে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা হচ্ছে, তোমাদের ম্যাক্সিমাম এজ 30 বছর হতে পারে, মিনিমাম 21 বছর হতেই হবে, 21 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে যা নিয়ম থেকে থাকে এজ রিল্যাক্সেশনের, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, সেই রিল্যাক্সেশন কিন্তু এখানেও থাকছে। ওকে, তো নেক্সট তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে, আমি সিলেকশন প্রসিডিওরসে চলে যাব। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, তোমাদের এক্সামিনেশন। প্রথমে তোমাদের একটা এক্সামিনেশন হবে প্রিলি, যেটা তো সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টা কোশ্চেন থাকবে, রিজনিং এর 35টা, কোয়ান্টিটিভের 35টা, 35 70, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টা কোশ্চেন তোমাদের থাকবে। আর জেনারেল জন্য টেস্ট অফ রিজনিং 50টা কোশ্চেন থাকবে, ইংলিশে 50টা, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 50টা, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টা, টোটাল 200টা কোশ্চেন থাকবে। এটা হচ্ছে মেন্সের জন্য। প্রিলিতে সবার সেম এই তিনটে সাবজেক্ট থেকে কোশ্চেন থাকছে 100 নাম্বারের। মেন্সে তোমার দুটো হবে, একটা হচ্ছে 200 নাম্বারে তোমার এই পরীক্ষাটা দিতে হবে। জেনারেলিস্টের আলাদা সিলেবাস 200 নাম্বারের জন্য, স্পেশালিস্টের আলাদা সিলেবাস, এখানে 200 নাম্বারের সিলেবাসটা কিন্তু ডিফারেন্ট। ওকে, এবং তারপরে যেটা দিতে হবে মেন্সে, সেটা হচ্ছে একটা 30 মিনিটের ডেসক্রিপটিভ টেস্ট থাকবে, যেখানে তোমাদের 30 নাম্বারের একটা ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে হবে। সেটা লেটার রাইটিং হবে 10 নাম্বার, এবং এসে রাইটিং হবে 20 নাম্বার। ওকে, তো এখানে 30 নাম্বারের কিন্তু ডেসক্রিপটিভ দিতে হচ্ছে তোমাদের মেন্স এক্সামে।
এখন তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এসসি এসটি ওবিসিদের জন্য 100 টাকা, এবং বাকি ক্যান্ডিডেট যারা থাকছে আনরিজার্ভ তাদের কিন্তু 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এক্সাম সেন্টার্সের কথায় যদি আসি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রিলি এক্সাম মানে প্রথম স্টেজের এক্সামের জন্য আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়িতে তোমাদের সিট থাকছে। তোমরা যারা বাংলার ছেলে আছো, যারা এই ভিডিওটা দেখছো, তারা আমাদের কলকাতার মধ্যেই বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পরীক্ষা দিতে পারবে, এবং ফেজ 2 এর জন্য গ্রেটার কলকাতায় সিট থাকছে। তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। ওকে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। আর তোমাদের যে অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনটা বা তোমরা কি করে কি অ্যাপ্লিকেশন করবে, সেটা www.newindia.co.in এই ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইনে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি চেষ্টা করছি আমার এই নতুন চ্যানেলে তোমাদের জন্য প্রচুর ভিডিও আনা জবের ইনফরমেশনের জন্য। তো তোমরা আমার পাশে থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।